নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি আমিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো দুজনের মতো আমি ছোট ছোট আলু নিয়েছি। তো এটাকে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এদিকে কিছু কাটিং চপিং করছি। একটা বড় পেঁয়াজ আমি নিয়েছি, তার হাফ পোর্শন লম্বা লম্বা করে কেটে রেখেছি আর হাফ রেখেছি পেস্টের জন্য। আর 4-5টা রসুনকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো সবুজ লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি আর নিয়েছি একটা টমেটো। এবার এই টমেটো, রসুন, আদা, পেঁয়াজ এগুলোকে পেস্ট করে রাখবো। এবারে কড়াইতে সর্ষের তেল একটুখানি দিয়ে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে একটু এপিট ওপিট করব। আর এর মধ্যে একটুখানি নুন দেব, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে আলুটাকে এপিট ওপিট করব। তারপরে যেই কালার চলে আসবে আলুটার মধ্যে, তখন এই আলুটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব। তো দেখো এই সেদ্ধ করে রাখা আলু আছে, জাস্ট একটু কালারটাও এসে গেল, কি সুন্দর লাগছে। তো এবারে দেখো কড়াইতে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পরই ওটাকে উঠিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে একটু মশলাটা ভাজবো, মানে পেঁয়াজটা একটু ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর ওই পেস্টটা 2.5 চামচ মতো আমি দিয়েছি। তারপর এখানে দেখো হলুদ দিয়েছি 1 চামচ মতো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে দিয়েছি। তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। এবারে একটুখানি পরিমাণ মতো নুনটাও আমি এখানে দিয়ে নিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। তারপরে সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যাচ্ছে। তো এইভাবে কষতে হবে। আর কষতে কষতে আমি ধনে পাতাটাও এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে ধনে পাতাটা লাস্টেও অ্যাড করতে পারো, তবে মশলার সাথে কষার সময় ধনে পাতাটা দিলে না এই টেস্টটা একটু আলাদা লাগে এখানে। আর হাফ কাপেরও কম দই ফেটিয়ে নিয়ে দিয়েছি আলুটার সাথে। তো এখানে যেহেতু আমার আলুর পরিমাণটা কম, সেই জন্য হাফ কাপের থেকেও কম আমি দইটা ইউজ করেছি। আর ওই দই ধোয়া বোলের যেটুকু দই লেগেছিল সেটাই জল দিয়ে আমি এখানে দিয়েছি। এবারে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, ফুটে উঠলেই অফ করে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও দুর্দান্ত হয়েছিল।